যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন। এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ বিশেষ করে যুব সমাজ 12 ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আগামী নির্বাচনের প্রতিটি ঘাটে কঠোর পাহারা দেওয়া হবে এবং প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করা হবে। সংসদে গিয়ে জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা এবং ঢাকা 15 আসনকে একটি মডেল আসনে পরিণত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। বুধবার 25 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মণিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ করে যুব সমাজ তারা একটা পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, পরিবর্তনের পক্ষেই জনগণ অবস্থান নিয়ে ভোট দিয়েছে। বলবেন ভোট দিলে তাইলে আপনারা সরকার গঠন করলেন না কেন? এটা তো ঠিকই, এই প্রশ্ন তো যথার্থ প্রশ্ন। আবার জিজ্ঞেস করবেন ভোট যে দিছে তার প্রমাণ কি? ভোট দিছে তার প্রমাণ হলো আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন। 69% জনগণ হা ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন। এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতার 54 বছরে দেশ নানা আদর্শ দেখলেও ইসলামী আদর্শভিত্তিক শাসন ব্যবস্থা দেখার সুযোগ পায়নি। দেশব্যাপী চাঁদাবাজির প্রসঙ্গে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঘোষণা সহ প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি অনুসরণ করায় সরকারি দলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আহমদ জামিল হক, নয়াদিল্লি।